গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আমরা ভালো আছি। তো চলে এলাম আজকে দুপুরবেলা লাঞ্চ কী হবে সেটা নিয়ে তোমাদের কাছে। তো দেখো, আজকে হবে ফ্রাইড রাইস। চাল ভিজোতে দিয়েছি, আর এই যে ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলোকে কুটে নিয়েছি ছোটো ছোটো করে। চিকেন হবে, আলু কেটে নিয়েছি, চিকেন কষা, আর এখানে হবে চিলি চিকেন হবে। আমি খুব চিলি চিকেন খেতে ভালোবাসি, তার জন্য আমার জন্য হবে। আর ওরা তেমন ভালোবাসে না, ওরা কষা চিকেন কষা খাবে। তো জল তো বসিয়েই দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করেছি। এটা হচ্ছে চিকেন কষা ম্যারিনেট, আর যেটা চিলি চিকেন হবে সেটা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। 1 ঘন্টা থাকুক, তারপর বার করব। তো চলো, ভাতের জল বসিয়ে দিয়েছি, আর ফুটে গেলে চালটা তুলে দেব। সকালবেলা থেকে উঠে কত কাজকর্ম গুছিয়ে রেখে তারপর রান্নায় আসা। আর এটা হচ্ছে একটু মশলা ভেজে রেখেছি, যেটা ফ্রায়েড রাইসে দেবো, ভাজা মশলা। তো তার জন্য সকাল থেকে উঠে ঠান্ডায় কাজকর্ম সেরে জলখাবার খেয়ে তারপর আমি এসেছি রান্নাঘরায় রান্না করতে। আর কি বলো তো, শীতকাল তো যত তাড়াতাড়ি করো না কেন, জানো, মনে হচ্ছে সময় কুলোচ্ছে না, এরকম অবস্থা। জানো, যেন সময় কুলিয়ে উঠতে পারছি না। এই করতে করতে চান করতে 1টা-1:30 বেজে যাবে। আর আসলে এক হাতে সব কিছু করা, গুছিয়ে করা কাজ হচ্ছে অনেক রকমভাবে করা যায়, গুছিয়েও করা যায়, অনেকে এমনিভাবেও করে। তো আমাদের তো সেরকম নয়, গুছিয়ে করে তারপর সব কিছু। আর আমার বন্ধুরা, আমি হয়তো এক মুঠো খাবার কম খাবো, কিন্তু আমার ঘর তো সবসময় পরিষ্কার থাকবে, এটা আমি সবসময় চেষ্টা করি রাখার। তো কি বলবো, আর ঘর দোর, খাবার দাবার সবসময় একটু পরিষ্কার, একটু পরিচ্ছন্নতার মধ্যে থাকা দরকার। কারণ পরিষ্কার থাকলে তবে কিন্তু শরীরে রোগটা কম থাকে, আর তার জন্য। আর এই যে চলো, চিকেন কষাচ্ছি, আর চিকেনটা কষাবো, আর লাস্টে চিলি চিকেনটা করব। আর ভাতটা তো সব সবজিগুলো ভাজাও হয়ে গেছে, ভাতটা পাইল করে দিয়েছি। আর এই যে চিকেন কষা হয়েই এসেছে। আলু দিয়েছে, আলুটা একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা, কারণ এটা জ্যোতি আলু, চন্দ্রমুখী না। তো তার জন্য 2টো সিটি মেরে নিয়েছিলাম। এবার আলু চিকেনের সাথে কষিয়ে জল ঢেলে দেব, এই হলো ব্যাপার। আর মাঝে মধ্যে একটু মুখ পাল্টে খেতে সবারই ভালো লাগে। আর আমি খুব একটা রিচ রান্না করি না, এই যে দেখেছো চিকেন রান্না করছি, খুব একটা রিচ নয়, খুব একটা বেশি হ্যাবক মশলা দিয়ে করছি না। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, খুব একটা বেশি বাসা মশলা নেই এতে। আর ফ্রায়েড রাইসটাও যে করেছি, ঘিটা একটু কমই দিয়েছি, ঘি অল্পই দিয়েছি। এর আগের দিন করেছিলাম একদম সামান্য দিয়েছিলাম, আজকে ওরই মধ্যে একটু বেশি হয়েছে। তো যাই হোক, একদম না দিলে, যেটুকু না দিলে নয় সেইটুকু, এর থেকে বেশি কিছু নয়। চলো, চিকেনটা মোটামুটি হয়েই এসেছে। এই যে চিকেনের যে গ্রেভিটা আছে, এটা ঠান্ডা হলে শুকিয়ে যাবে, চলো, হয়েই গেছে। আর আমরা চিকেন খেলে বন্ধুরা সলিড যে পিস সেগুলো খাই, আমরা ওই হাড়ের মাংসটা কম খাই, আমরা সলিড পিসটা বেশি খাই। আর চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই। ফ্রায়েড রাইস হয়েছে, আর ফ্রায়েড রাইস পাইল করেও সব কিছু পাইল করে দেয়া হয়ে গেছে। আর দেখো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে জানিও, বলবে কেমন হয়েছে। আর লাইক করতে ভুলো না জানো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই হলো চিলি চিকেন, দেখো, দেখে জানিও। এই হলো চিকেন কষা। এটা এখন গরম আছে, তো আর একটু ঠান্ডা হলে এটা ঝোলটা টেনে যাবে। আর তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি চা আর ধনে পাতার পকোড়া নিয়ে। তো চা করেছি, ধনে পাতার পকোড়া এবারে শীতকালে এখনও পর্যন্ত খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম। বড্ড তেল টানে, আমরা তেল টানা জিনিসগুলো একটু কম খাই, তো তার জন্য আজকে করেছি। চলো, সবাই খুব 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 ভালো থেকো, টাটা, আজকের মতো এইটুকুই।